এক দুদিন না পড়লেও কিছু হয় না, কোনো ক্ষতি হয় না। যদি পড়ো তুমি সারা বছর যদি পড়ো, তাহলে কিন্তু তোমার একদিন বা দুদিন বা 3 দিন যদি নষ্ট হয় তাতে কোনো যায় আসবে না। আর তুমি সারা বছরও পড়ছো না আর এক্সামের আগে ভাবছো যে আমি পড়ে অনেক কিছু করে ফেলবো, ওটা সম্ভব নয়। কারণ ছোট ছোট থেকেই শুরু করে কিন্তু একটা বিল্ডিং, মানে ছোট ছোট ইঁটগুলো একটার উপরে একটা বসিয়ে বসিয়ে কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়। বিল্ডিং কিন্তু এরকমভাবে তৈরি হয় না যে আজকে এলাম ফট করে আজকে প্ল্যান করলাম যে এখানে বিল্ডিং তৈরি করব আর বিল্ডিং তৈরি হয়ে গেলো, হয় না। সেটাকে কুড়তে হবে, নিচ থেকে একদম গাঁথনি দিয়ে সেটাকে ধীরে 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 ওঠাতে হয়। সেম সব কিছুর ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগে, যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা কাজে লাগে, একেবারে কোনো জিনিস হয় না। পড়াশুনোটা সেম, পড়াশুনো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো, খুবই ইন্টারেস্টেড, খুবই এমনই একটা জিনিস যেটা তোমাকে ভবিষ্যতে খুব সম্মানীয় জায়গায় পৌঁছাবে একটা, ঠিক আছে। পড়াশুনো জানলে তোমার পড়াশুনো এই পেটের মধ্যে যে তোমার বিদ্যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের কিন্তু কোনো দিনও কেউ কেড়ে নিতে পারবে না। তোমার কাছে টাকা পয়সা ফোন থেকে শুরু করে সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু পেটের যে বিদ্যেটা মরার দিন পর্যন্ত কিন্তু ওটা থাকবে। তো পড়াশোনাটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই মোটিভেট করাটাও কিন্তু আমার খুবই দরকার তোমাদের, যাতে পড়াশুনো করো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ প্রণয়। তো সবার প্রথমে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা কি করব, আজকে করব যে শতকরা বা পার্সেন্টেজের যে আমি ক্লাসটা শুরু করেছিলাম, বলেছিলাম প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো সেই ক্লাসের কিন্তু আজকে পার্ট টুটা আপলোড পার্ট 2 এর ভিডিও তোমরা দেখবে। পার্ট 1 আমি কিন্তু জাস্ট বেসিকটা বলেছিলাম, বেসিকের সঙ্গে কিছু কোয়েশ্চেন করেছিলাম, সেই রিলেটেড যে কোয়েশ্চেন করেছিলাম সেই রিলেটেড কোয়েশ্চেনও আজ কিছু থাকবে, আর তার সঙ্গে আর একটা নেক্সট একটা টাইপের কোয়েশ্চেন আমি করাবো। এই দুটো মিলে আজ কয়েকটা কোয়েশ্চেন করাবো এবং কনসেপ্ট তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। ওকে, তো তোমরা যদি এখনও পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে দেখে নাও, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এই যে ভিডিওটা এখনও প্লেলিস্ট আমি তৈরি করিনি, আমার পুরনো অনেকগুলো প্লেলিস্ট আছে, সেটাও করে দিতে পারি, অথবা যদি পার্সেন্টেজের আলাদা প্লেলিস্ট করতে হয় সেটাও আমি করে দিতে পারি। বাট কয়েকটা ভিডিও হওয়ার পর আমি কিন্তু প্লেলিস্ট বলে দেবো, আর প্লেলিস্টের নাম কি সেটা বলে দেবো, ঠিক আছে। তো তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটাকে অন করে নাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর অপর একটা যে চ্যানেল আছে হিন্দি, সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যালের ওপর, মানে টেকনিক্যালের ওপর ওই চ্যানেলটা, তো সেইটা চ্যানেলটা তোমাদের যদি গিয়ে ভিজিট করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আর যদি ভালো লাগে ওটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমাদের ওই চ্যানেল থেকে কিছু প্রয়োজনীয় জিনিস তোমরা পাও, ঠিক আছে। তো চলো আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করে নিই। আজকে বাইরে প্রচুর নয়েস, কারণ আজকে কালী পুজো তোমরা জানো, চারদিকে মাইক বাজছে, তাও আমি ভাবলাম একটা ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো দেরি না করে ভিডিওটা আজকে শুরু করা যাক। তো আগের দিনে যে টপিকের কোশ্চেনগুলো করেছিলাম সেম টপিকের আজকে কিছু ইম্পর্টেন্ট আরও কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটা স্ক্রিনে দেখো, বলেছে যে 2/3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3। কী বলেছে এখানে, 2/3 যে নাম্বারটা, 2/3 নাম্বারটা 1/3 কত পার্সেন্ট, মানে তোমাকে কত পার্সেন্ট 1/3 সেটা বের করতে হবে। আমি কি বলেছি এখানে, বলছে 2/3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3। বলছে 2/3টা, এই 2/3 যে সংখ্যাটা সেটা 1/3 কত পার্সেন্ট, 1/3 এই 1/3 মধ্যে 2/3টা কত পার্সেন্ট। তো পার্সেন্ট করতে গেলে আমাদের কি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তোমরা জানো 3 আর 3 কেটে গেল, ওপরে 2 আর নিচে 1 তো কোনো ভ্যালু নেই, সো 2 ইন্টু 100 200। তো অ্যান্সার কী হবে 200%। অপশান নাম্বার ডি এটার অ্যান্সার হয়ে যাবে। দেখো জিনিসটা কত সহজ, কিন্তু এই সহজ অঙ্কগুলোই কিন্তু তোমাদের আসে, সহজ থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের কিন্তু বেসিক থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের লেভেলটা আপ হবে, ঠিক আছে। আজকে যে নেক্সট টপিকের অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা দেখো এর থেকে একটু আলাদা হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেনটা দেখো ভালো, কোশ্চেনটা বলছে দ্য টাইম ডিউরেশন অফ 2 hour 45 minute ইজ হোয়াট পার্সেন্ট অফ ডে। যেখানে টাইম ডিউরেশন দিয়ে দিচ্ছে 2 ঘন্টা 45 মিনিট, সেটা বলছে হোয়াট পার্সেন্ট অফ ডে, মানে একদিনের কত পার্সেন্ট। তো একদিনে কত ঘন্টা হয় সেটা তোমাদের আগে জানতে হবে, সেটা তোমরা অবশ্যই সবাই জানো। একদিনে ওই 24 ঘন্টা, তো বলছে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 45 মিনিটটা 45 মিনিট যেটা সেটা কত পার্সেন্ট। তো কী বললাম এখানে বলেছে টাইম ডিউরেশন অফ 2 hour 45 minute ইজ হোয়াট পার্সেন্ট অফ ডে। পার্সেন্ট অফ ডে একদিনে কত হয় 24, আর এটা আছে তোমাদের কত 2 ঘন্টা 45 মিনিট। এটা তোমরা অনেকভাবে করতে পারো, এরকম করতে পারো, আমি বলে দিচ্ছি 2 ঘন্টা 45 মিনিটটাকে 2 + 45/60 করতে পারো, অথবা এরকমও করতে পারো ডাইরেক্টলি 2 ঘন্টা আর 45 মিনিট মানে 45/60, যেটা করবে কোনোটাই ভুল নয়, ঠিক আছে। তো আমি যদি এটাই করি বা এটাই করি, যেটা ইচ্ছা করা যেতে পারে। এটা যদি করলাম
তাহলে হবে 2 + 45/60। তাহলে কত হবে? এটা যদি এলসিএম করি, 60 দুগুণে 120, 120 সঙ্গে 45 যোগ করলে 165, আর নিচে আমার থেকে যাবে 60, আর এটা কত পার্সেন্ট? পার্সেন্টেজে করতে গেলে 100। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তাহলে এটা আমার কত হবে? 165/60 × 24 × 100। ঠিক আছে, তো এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, 0 0 গেল, তাহলে ওপরে আমার কি বাঁচবে? ওপরে যদি এটাকে আরও ছোটো করি, 2 × 12 24, 2 × 5 10। ঠিক আছে, এটা তো 12 দিয়ে যাবে না, তো 165 × 5 ভাজিত 6 × 72, মানে 165 × 5 ভাজিত 6 × 72। এবারে 72 দিয়ে আমার এটাকে ডিভিশন করতে হবে। তো তোমরা যদি 72 দিয়ে এটাকে ডিভিশন করো, আমি তাও ডিভিশনটা দেখি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, সেটাতে করতে পারো তোমরা নিজে থেকেও। 5 × 5 = 25, 5 হাতে রইল 2, আর 5 × 6 = 30, আর 2 = 32, 2 হাতে রইল 3, 5 × 5 = 3, 8, তো 72। তো 72 দিয়ে যদি আমি আবার 825কে ভাগ করি, তাহলে দেখো কত হচ্ছে। 72 × 1 = 72, 0 7 আর 8 5। এবারে কত দিয়ে যাবে? 72 দুগুণে 2 দুগুণে 4, আর 7 দুগুণে 14। 72 দুগুণে বেশি হয়ে যাচ্ছে, আবার 72 × 1 = 72 যাবে, 3, এখানে 3 পয়েন্ট দিয়ে 0 বসাবো। 72 3-এ দেখতে হবে, 72 দুগুণে তো হলো 72 3, 3 দুগুণে 6, 7 3 21, 216, 72 4, 4 দুগুণে 8, 7 4 28, 288। 72 5-এ করলে এখান থেকে ধরো আরও 72 অ্যাড করে দিলাম, তাহলে 360 হয়ে যাচ্ছে। তো 72 4-এ যাবে। তো 11.4 পর্যন্ত করলাম, কারণ দেখো অপশান চেক করতে পারো, অপশান এরপর 11.45 আছে, তো 30-এর বি হবে এখানে অ্যান্সার। এটা যদি আরও কন্টিনিউ করো তো 11.45% এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারলে যে একদিনের কত পার্সেন্ট এটা বলেছিল, 2 ঘন্টা 45 মিনিটটা। তোমরা যদি এটাও করো তাহলে দেখবে সেম অ্যান্সার আসবে। কেন দেখো বলে দিচ্ছি, এটা যদি করো 2 পূর্ণ 45-এর 60, মানে কত হবে? 60 দুগুণে 120, 120 আর 145, 120 আর 45, 165 আর 4। তো দেখো এই যোগ করেও যা এলো, আমার গুণ করে এটাই সেম হলো। ঠিক আছে, এটা ডিটেলস আছে, এটা পরে তোমাদেরকে আমি কোনো একদিন দেখিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা তোমাদের বলছে যে ইফ 15% অফ a + b = 25% অফ a - b, দেন হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই সহজ, এই অঙ্কগুলো আসেও, তাই আমি যতগুলো অঙ্ক করাচ্ছি সেইগুলো কিন্তু প্রত্যেকটা হয় এসেছে নয়, এই রিলেটেড অঙ্ক কিন্তু আসে, তাই এই অঙ্কগুলো করানো হচ্ছে। তো কি বলেছে কোশ্চেনটা, যে 15% অফ a + b, 15% অফ a + b ইকুয়ালস টু দেওয়া আছে 25% অফ a - b, মানে এটা ইন্টুই হয় অফটা a - b। ঠিক আছে, তো কত হবে এখানে? এটা ডাইরেক্টলি করি যদি, 15/100 a + b। আমি একটু সলিউশন করে দিচ্ছি, ধীরে ধীরে সলিউশনগুলো করবো না, তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। প্রথম বলে আমি সলিউশনগুলো একটু ভালো করে দিচ্ছি। 100 100 গেল, তাহলে এদিকে আমার থাকছে 15a + 15b সমান 25a - 25b। এখান থেকে এ আর বি এর ভ্যালুটা আমরা, এই রেশিওটা কীভাবে পাবো দেখে নাও। এখানে 15 থেকে 15 আর এখানে 25 আছে, তো তাহলে কত হবে? 25 যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমার হবে -10a সমান -25, আর ওইদিকে যদি 15 টাকা নিয়ে যাই, তাহলে আবার হবে -15b, মানে -40b। তাহলে 0 গেল, 0 গেল, মাইনাস গেল, মাইনাস গেল, তাহলে a সমান আমার কী বেরোলো? 4b, বা a/b এর আমার ভ্যালু বেরোলো 4/1। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবারে কী বলেছে সেটা করতে হবে। এখানে বলেছে দেন হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a, মানে এখানে বলছে হোয়াট পার্সেন্ট অফ b, মানে b এর কত শতাংশ। হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a, b ইজ ইকুয়াল টু a ইন্টু 100, এইটা আমাদের বের করতে বলেছে। হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a। এখানে যে ল্যাঙ্গুয়েজটা আমি বলেছিলাম বারবার পড়তে, ল্যাঙ্গুয়েজটা তোমরা একটু ভালো করে পড়বে। হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a, মানে b এর কত শতাংশ হচ্ছে এটা। তো a সমান আমরা কি জানি? 4b/b ইন্টু 100, বি কেটে গেল, তো 4 100 400। তাহলে অ্যান্সার কত হলো আমাদের? অ্যান্সার হলো 400%। অপশান নম্বর ডি এটার অ্যান্সার হয়ে গেলো। আশা করি বুঝতে পারলে জিনিসটা সহজ আছে, কিন্তু এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে, কোশ্চেনটা একবার দেখো, যে ইফ 20% অফ a ইকুয়ালস টু 30% অফ b ইকুয়ালস টু 1/6 অফ c, দেন a ইজ টু b ইজ টু c। এই যে কোশ্চেনটা করবে, এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে খাতায় টুকে রাখতে পারো, কারণ এই ধরনের কোশ্চেন আমি একটা কোশ্চেন করেছিলাম আগের ভিডিওতে, সেখানে কিন্তু এর সঙ্গে বি এর একটা রিলেশন ছিল, আর বি এর সঙ্গে সি এর আলাদা একটা রিলেশন ছিল, মাঝে কিন্তু অ্যান্ড ছিল, আমি বলেছিলাম কোশ্চেনটা। কিন্তু এটাতে দেখো তিনটেই সমানভাবে আছে। তো তিনটে আমরা কীভাবে করবো এটা দেখে নাও। কোশ্চেনটা আগে কী বলেছে সেটা দেখে নাও। কোশ্চেনটা বলছে 20% অফ a
ইকুয়ালস টু 30% অফ বি ইকুয়ালস টু 1/6 অফ সি, 1/6 অফ সি। তাহলে এ ইস টু বি ইস টু সি আমার কত হবে? দেখো এগুলো কিন্তু অনেকভাবে করা যায়। তো এখানে কীভাবে করতে পারো, হয় এই দুটোকে প্রথমে সমান করে নিলে, এই দুটোকে সমান করার পর আবার এই দুটোকে সমান করলে, নিয়ে এ ইস টু বি আর বি ইস টু সি দুটোর ভ্যালু বেরোলো, দুটোকে সমান করে আমরা ভ্যালু বের করে নেবো, বা আরও অন্যান্য উপায়ও করা যায়। তো এটাকে যদি আমরা করি, ধরো প্রথমে 20/100 এ ইকুয়ালস টু 30/100 বি ইকুয়ালস টু 1/6 ইন্টু সি। এই তিনটে যেটা আছে, হয় তোমরা একটা কাজ করতে পারো, নিচটাকে পুরো সমান করে পরে এলসিএম নিয়ে করতে পারো, অথবা আমি যেটা বললাম প্রথমে এই দুটোকে একবার ইকুয়াল নেবো, তারপরে এই দুটোকে একবার ইকুয়াল নেবো। তো প্রথমে দেখো কি করা যায়, আমরা যদি এই দুটোকে সমানভাবে নিই, এই দুটোকে অনলি নিই, তাহলে আমার কি হবে দেখো, তাহলে এই জিরোটা কেটে গেল, আর এই জিরোটাও কেটে গেল, তাহলে আমার কি হলো 2a ইকুয়ালস টু 3b। তাহলে a বাই বি অথবা a ইস টু বি এর আমার ভ্যালুটা কত পেলাম, 3/2। ওটা আমি এই সাইডে করছি, দেখো a ইস টু বি আমার হয়ে গেল 3:2। ঠিক আছে, আবার যদি এই দুটোকে নিই, এই দুটোকে নিলে কি হবে, 30b/100 ইকুয়ালস টু c/6। ঠিক আছে, এবার যদি b/c এর আমরা ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমরা কি হয় বের করব, সিটাতে ওইদিকে নিচে চলে এলো, 100টা ওইদিকে চলে যাবে, তার মানে 100/6, আর নিচে কত থাকবে, এই 30টা নিচে চলে আসবে, ইন্টু 30, 0 গেল 10/18, তাহলে 10/18, 2 9 18, 2 5 10, তাহলে বি আর সি এর অনুপাতটা কত বেরোলো, বি আর সি এর যে অনুপাতটা, যদি আমি ইকুয়াল টুটা এখানে হাঁটিয়ে এখানে দিই, বি ইস টু সি, আমার তাহলে কত বেরোলো, বি এর নিচে বি লিখছি 5:9। এবারে এ বি সি এর রেশিওটা আমরা কীভাবে বের করব, দেখো এখানে বি এর কিন্তু এ আমাদের জানা আছে 3 রেশিওটাতে, সি আমাদের জানা আছে 9, ক্লিয়ার। বি এর আমার কিন্তু দুটো ভ্যালু আছে, 2, আবার এখানে আছে 5। তাহলে আমাদের এখানে কি করতে হবে, বিটাকে ইকুয়াল করতে হবে। যদি আমরা বিটাকে ইকুয়াল করে দিই, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে অঙ্কটা। কিন্তু বিটাকে যদি ইকুয়াল করতে চাই, তাতেও কিন্তু টুইস্ট আছে, শুধু বিটাকে ইকুয়াল করলে হবে না। কেন, আমি সেটা বলে দিচ্ছি, দেখো আলাদা কালি দিয়ে করে দিচ্ছি, ক্লিয়ার হবে বুঝতে। বিটাকে যদি ইকুয়াল করতে চাই, তাহলে ধরো 5 দুগুণে দুটো আছে কত, দুটো বি আছে, মানে 5 দুগুণে 10, মানে ওপরটাকেও 10 করতে হবে, নিচটাকেও আমাকে 10 করতে হবে। তো ওপরটাকে 10 করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5। তো ওপরে যখন এটাকে 5 দিয়ে করলাম, তো অবশ্যই এটাকে আমাকে 5 দিয়ে করতে হবে। ক্লিয়ার হয়ে গেল আশা করি। নেক্সট নিচেটাকে আমি কি বললাম, 10। তো নিচেটাকে 10 করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই, তো এটাকে করেছি তো ওটাকেও করতে হবে, তো এটাকে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই। আশা করি বুঝতে পারলে। তাহলে কত হলো, 5 3 15, ক্লিয়ার। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, বি এর ভ্যালুটা আমার দেখো সমান চলে এসছে, সি এর ভ্যালুটা 9 দুগুণে 18। বোঝা গেল। তোমরা যদি এখানে অনলি এই দুটোকে ইকুয়াল করতে হতো না, কারণ এ এর সঙ্গে বি কিন্তু অনুপাতে আছে, তো এটাকেও আমাকে ইকুয়াল করতে হবে। যদি আমি এটাকে ইকুয়াল করছি, এটাকেও করবো, তাহলে 15:10:18 আমার উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, এটার অ্যান্সার হয়ে গেল। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা সহজভাবে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেখো এটা আমি আগেও বলেছি, a/b এর ভ্যালু এখানে দেওয়া আছে 3:2, আর b/c আছে 3:2, 5:9, 5:9। আমি যেটা মাল্টিপ্লাই করে দেখালাম, ওটা মাল্টিপ্লাই না করে আরেকটা কাজ করতে পারো, এর পাশে যে খালি জায়গাটা আছে এই নাম্বারটাই আমরা এখানে বসিয়ে দিলাম, আবার এর পাশে যে খালি জায়গাটা আছে এই নাম্বারটাই আমি বসিয়ে দিলাম, 2 এর পাশে 2, এর 5 এর পাশে 5, তাহলে দেখো ডাইরেক্ট হয়ে গেল 5 3 15, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। বোঝা গেল। যদি এই জিনিসটা সহজ লেগেছে, তাহলে তোমরা একটা অবশ্যই লাইক দিয়ে দাও ভিডিওতে, ঠিক আছে। তো চলো নেক্সট যে অঙ্কটা সেটা আমাদের দেখে নিই। নেক্সট অঙ্কটা আমাদের কী বলছে, দেখো নেক্সট অঙ্কটা আমাদের বলছে, 18% অফ হুইচ নাম্বার ইজ ইকুয়াল টু 12% অফ 75। এই অঙ্কটা খুবই সহজ, গ্রুপ ডিতে আসতে পারে, এমটিএসে আসতে পারে, এছাড়া যে কোনো কিছু হাই লেভেলের এক্সামেও কিন্তু এই অঙ্কগুলো সহজভাবে দিয়ে দেয়। এসএসসিতে অনেক সময়, এসএসসিরই তো অঙ্ক দেয়, অবশ্যই এইগুলো তো দেয় এসএসসিতে। তো দেখো কোশ্চেনটা কী বলেছে, 18% অফ হুইচ নাম্বার ইজ ইকুয়াল টু 12% অফ 75। 18% অফ হুইচ নাম্বার জানি না, নাম্বারটাকে ধরলাম আমি এক্স। 18% অফ হুইচ নাম্বার, এই নাম্বারের 18% ইকুয়ালস টু কী বলেছে, 12% অফ 75, 12% অফ 75। ঠিক আছে, তো এটা একদম সহজ জিনিস, দুটোকে ক্যালকুলেশন করো, 12/100 ইন্টু 75, এদিকে 18/100 এক্স। তো আমাদের কি এক্সের ভ্যালুটাই বের করতে চেয়েছে আশা করি, এখানে কোশ্চেনে চেয়েছে তোমাদের ইকুয়াল টু এত, হ্যাঁ হুইচ নাম্বারটাই চেয়েছে, তো নাম্বারটা আমরা এক্স ধরেছি, এদিকে 100 গেল, তাহলে কত হবে, বা এটা যদি কাটি 3 6 18, 3 4 12, ঠিক আছে।
তাহলে ওপরে হচ্ছে আমার 75 ইন্টু 4, নিচে হচ্ছে আমার 6, 2 3 4, 2 3 6, 2 2 4, 3 1 3, 3 25 75, নাম্বারটা আমার হয়ে গেল 50। কিছু কঠিনত্ব আছে অঙ্কটার মধ্যে, অঙ্কটা খুবই সহজ। অপশন নাম্বার এ হচ্ছে এটার অ্যান্সার, 50 এটার অ্যান্সার হবে। ঠিক আছে, এই ধরনের যে আগের দিন যে কোশ্চেনগুলো করেছিলাম আর আজকের যে কোশ্চেনগুলো করালাম, এই দুটো মিলে কিন্তু এক ধরনের একটা টাইপ তোমাদের চলে আসছে। দেখো যে একটা নাম ধরে নাও এ দিয়ে দিচ্ছে, তো 20% অফ এ ইকুয়ালস টু এত, অথবা কোনো নাম্বার লেট করতে দিচ্ছে, সেটার একটা সম্পর্ক বানাতে বলছে, বা বলছে যে কিছু একটা নাম্বার আছে, ওই নাম্বারটার কত পার্সেন্ট অপর একটা নাম্বার। এই ধরনের একটা টপিক তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আজকে যে নেক্সট টপিকটা হবে, নেক্সট যে টাইপটা হবে, সেই টাইপের কিন্তু আমি কয়েকটা অঙ্ক করাবো। আবার এই টপিকে যদি মনে হয় কোনো অঙ্ক বেঁচে আছে, তাহলে আমি সেটা পরের টাইপে করাবো, অথবা নেক্সট টাইপ আর একটা আছে সেটা আমি শুরু করে দেবো। ঠিক আছে, তো চলো আজকে নেক্সট যে টাইপটা, সেই টাইপের অঙ্কগুলো আমরা দেখে নিই। নেক্সট টাইপটা কীরকম আছে, 1 মিনিট তোমরা দেখে নাও। যে অঙ্কগুলো করলে সেগুলো কিন্তু খাতায় ভালো করে নোট করে নেবে। তো চলো আমাদের নেক্সট যে টাইপটা সেটা আমরা দেখে নিই। তো নেক্সট টাইপের যে অঙ্কটা, সেটা আমার ফার্স্ট অঙ্কটা দেখো, বলছে ইফ 80% অফ এ নাম্বার অ্যাডেড টু 80, বলছে 80% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 80 গিভস দ্য রেজাল্ট অ্যাজ দ্য নাম্বার ইটসেলফ, দেন দ্য নাম্বার ইজ। কী বলেছে, 80% অফ এ নাম্বার, একটা নাম্বার আছে যেটা আমরা জানি না, সেটার 80% নাম্বারটা আমি ধরতে হবে। সেই নাম্বারটা যদি আমি 80% নিই, ঠিক আছে, সেটার সঙ্গে যদি আমি 80 আবার অ্যাড করি, তাহলে যে টোটাল যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা সমান আমার কী হবে, ইটসেলফ বলতে সেই নাম্বারটা নিজে। তাহলে এখান থেকে নাম্বারটা আমাদের বের করতে বলেছে। তো তোমরা যদি ল্যাঙ্গুয়েজ মেথডে যাও, এক একটা পার্ট পড়ে যাও, তাহলে খুব সহজভাবে জিনিসটা হবে। আমি কেমনভাবে হবে সেটা দেখে না। বলছে ইফ 80% অফ এ নাম্বার অ্যাডেড টু 80, 80% অফ এ নাম্বার জানি না, নাম্বারটা আমি ধরলাম সেম এক্স। 80% অফ এ নাম্বার মানে 80% মানে 80/100, ডাইরেক্টলি করছি। ইফ 80% অফ এ নাম্বার অ্যাডেড টু 80, এই নাম্বারটা পেলাম 80% অফ এ নাম্বার, এর সঙ্গে যদি আমি 80 অ্যাড করি, ওটাই বলেছে পরিষ্কারভাবে, দেখো কোশ্চেনটা, 80 অ্যাড করি, তাহলে গিভস দ্য রেজাল্ট অ্যাজ দ্য নাম্বার ইটসেলফ। এই যে টোটালটা আমি যদি, এই যে ওরা ইনফরমেশন দিয়েছে, এটা যদি করলাম, তাহলে এটা রেজাল্ট আমার কী দেবে, ওই নাম্বারটা ইটসেলফ, মানে ওই নাম্বারটা নিজেই। তো আমি নাম্বারটা কী ধরেছিলাম, এক্স, তো নাম্বারটা আমার নিজেই দিল, এক্স দিল। আশা করি বুঝতে পারলে আমি সলিউশনটা, মানে এই যে সমীকরণটা কী করে তৈরি করলাম। খুব সহজ, ম্যান্ডেটরি নয় যে ট্রিক্স দিয়েই তোমাদের করতে হবে, তোমাদের যেটা ভালো লাগে। প্র্যাকটিস যখন থাকবে না, তখন ট্রিক্সের থেকেও কিন্তু যে বেসিক ওয়েটা আছে, সেই বেসিক ওয়েতে তোমার তাড়াতাড়ি অঙ্ক হবে। এটা আমি বলে দিচ্ছি পার্সোনাল এক্সপিরিয়েন্স একদম। ঠিক আছে, তো তোমাদের যদি প্র্যাকটিসটা ভালো থাকে, ট্রিক্সের কোনো প্রয়োজনই নেই। কনসেপ্ট বুঝে যাও, প্র্যাকটিস ভালো থাকবে, কোনো ট্রিক্সের প্রয়োজন নেই। তাড়াতাড়ি তোমার এই ওয়েতেই তাড়াতাড়ি অঙ্কটা হবে। ক্যালকুলেশন ফার্স্ট থাকতে হবে, তোমার ট্রিক্স জানা থাকুক আর না থাকুক, ক্যালকুলেশন ম্যান্ডেটরি। তাহলে এবারে আমাদের এখানে কী হবে, সলিউশন যদি করে, এখানে কোশ্চেনের অ্যান্সারটা কী চেয়েছে, বলেছে দেন দ্য নাম্বার ইজ। তো নাম্বার আমরা লেট করেছি এক্স, তো এক্স নাম্বারটা আমাদের বার করতে হবে। তো এইদিকে সলিউশন করলেই আমাদের এক্সটা পেয়ে যাবো। কীভাবে পাবো, 0 0 কেটে গেল, 2 4 8, 2 5 10। তো আমাদের এদিকে কী পেলাম, 4x/5 প্লাস 80 সমান এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি করি 80 সমান এক্স মাইনাস 4x/5, তো এদিক থেকে আমরা কী পাচ্ছি, x/5 ডাইরেক্ট রাখলাম। x/5 ইকুয়ালস টু 80 হলে এক্স সমান কত হবে, 80 × 5 400। তাহলে আমার নাম্বারটা কত হবে, 400। অপশান নাম্বার কী হবে, অপশান নাম্বার সি হবে এটার অ্যান্সার। তোমরা একটা কাজ করতে পারো, এখানে একটা কাজ দেখো, তোমরা যদি রিভার্স ক্যালকুলেশন করে চেষ্টা করতে পারো, এই যে অপশান দিয়েও তোমরা হিট করে করতে পারো, অপশান হিট করে। কিন্তু আমি একটা সাজেস্ট করবো, অপশান হিট করে করতে বারণ করবো, কারণ কনসেপ্টটা মেন। এখানে যদি আরেকটু ঘুরিয়ে অঙ্কটা দিয়ে দেয়, তখন তোমাদের অপশান কাজে লাগবে না। তোমরা যদি এই অপশানটার সঙ্গে আবার লাগাও, দেখবে কিন্তু অপশানটা, মানে এই যে 400টা বেরিয়েছে, 400টার উপর এই কোশ্চেনটা লাগাও, তাহলে কিন্তু অ্যান্সারটা সেম পাবে। ঠিক আছে, বলেছি ইফ দ্য 80% অফ এ নাম্বার অ্যাডেড টু 80, মানে এই যে 400-র সঙ্গে যদি আমি একবার করে দেখাচ্ছি তোমাদের কীভাবে করতে হয়। দেখো, বলছে ইফ 80% অফ এ নাম্বার অ্যাডেড টু 80, 80% অফ এ নাম্বার মানে 400-র 80% কত, 400-র 80% হচ্ছে 320। 320-র সঙ্গে যদি আমি 80 অ্যাড করি, ওটাই তো বলেছে ইফ 80% অফ এ নাম্বারটা আমি পেয়ে গেছি 400। আমি এবার রিভার্স করে দেখাচ্ছি যে হ্যাঁ এই ক্যালকুলেশনটা ঠিক না ভুল, তোমাদেরকে এবার ক্ল্যারিফিকেশনের জন্য, কারণ দুটো ওয়েতে যাতে তোমরা করতে পারো। ঠিক আছে, নাম্বারটা ধরো আমি 400 নিলাম, তো বলছে 400-র 80% মানে 320। 320-র সঙ্গে যদি আমি 80 অ্যাড করি, তাহলে কি ওই নাম্বারটাই ঘুরে পাবো। দেখো 320, এই নাম্বারটা ছিল 320, তার সঙ্গে 80 অ্যাড করলাম, তাহলে ওই নাম্বারটাই ঘুরে পাবো বলছে। তো দেখো 320-র সঙ্গে 80 অ্যাড করলে কিন্তু আমি 400টাই ঘুরে পেলাম। আশা করি ক্লিয়ার তোমাদের।
বোঝাতে পেরেছি আশা করি। তো যদি বোঝাতে পেরেছি তো অবশ্যই একটা লাইক দেবেই তোমরা অবশ্যই, আর কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেনটা বলছে যে দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দেন বি অ্যান্ড ইনকাম অফ বি ইজ 20% মোর দেন এ, ফাইন বাই হাউ মাচ পার্সেন্ট ইজ সি ইজ ইনকাম মোর দেন এ। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো তোমাদের এসে থাকে আর আসবেও। ইন ফিউচার তোমরা যত এক্সাম দেবে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আসবেই। ডিফিকাল্ট অঙ্ক, ডিফিকাল্টিস লেভেলও কিন্তু আমার এই ভিডিওর মধ্যে বাড়বে, কিন্তু এখন না, ধীরে ধীরে বাড়বে। তোমরা অঙ্কগুলো করতে থাকো, দেখবে ধীরে ধীরে তোমাদের অটোমেটিক্যালি ডিফিকাল্টি লেভেল বেড়ে যাচ্ছে। তো কী বলেছে, এই অঙ্কগুলো করতে গেলে একটু রিভার্স ক্যালকুলেশনে তোমরা যাবে। রিভার্স ক্যালকুলেশনে বলতে আমি কী বলতে চাইছি দেখো, এখানে বলছে ইনকাম অফ সিজ অনেকভাবে করা যায়। আমি এই ওয়েতে বুঝিয়ে দিচ্ছি তোমাদের বেসিক। তোমরা যদি মনে হয় যে না আমার এই উপায়টা আমার সহজ মনে হচ্ছে, তো ওই উপায়টা তোমরা করতে পারো, ঠিক আছে। তো দেখিয়ে দিচ্ছি, বলছে ইনকাম অফ সি ইজ 20% মোর দেন বি অ্যান্ড দ্য ইনকাম অফ বি ইজ 20% মোর দেন এ। তো আমি এখানে ধরে নিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। লাস্ট দিক থেকে করছি, কারণ কেন করছি সেটাও তোমরা কিন্তু বুঝে যাবে। দেখো লাস্ট দিক থেকে করছে, বলছে বি ইজ 25% মোর দেন এ আর সি ইজ 20% মোর দেন বি, ঠিক আছে। তো ধরো আমি যদি এ ধরে নিচ্ছি 100, এ যদি 100 ধরছি, তাহলে এখানে বলছে বি ইজ 5% মোর দেন এ, বি আমার কত হবে 25% মোর দেন এ, তার মানে 125। সি কি বলছে, সি বলছে দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দেন বি, মানে 20% মোর দেন বি, মানে 125-এর 20% আরও বেশি। তো 125-এর 20% যদি বার করি, তোমরা এইভাবে করবে, নাও করতে পারো 20/100 যদি করছো তাও করতে পারো, অথবা 125 ইন্টু 1/5, একই জিনিস। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, তো আমার 25, মানে 125-এর থেকে আরও 25 বেশি, মানে কত 150, ঠিক আছে। তাহলে আমার 3 জনাকার ইনকাম আমার বেরিয়ে গেল। এ যদি 100 টাকা কামাচ্ছে, বি আমার কামাচ্ছে 125 টাকা, সি কামাচ্ছে 150 টাকা, ব্যাস এটাই করার ছিল। অথবা তোমরা ডাইরেক্টলি এই রুলটা ফলো করতে পারো, 20% সমান 1/5, এর যদি 5 হয় তো ওর হবে 6, 1 বেশি, ঠিক আছে, এইভাবে করতে পারো। ওটা আমি অন্যান্য অঙ্কতে দেখিয়ে দেবো। সবসময় একটা অঙ্কতে দুটো তিনটে ওয়ে দেখালে তোমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এটা কী চেয়েছে দেখে নাও, বলছে ফাইন্ড বাই হাউ মাচ পার্সেন্ট ইজ সিজ ইনকাম মোর দেন এ, মানে বলছে সি এর ইনকাম এর থেকে কত পার্সেন্ট বেশি। তো সি এর ইনকাম আমার কত 150, আর এর ইনকাম আমার কত 100, তাহলে অ্যাকচুয়ালি সি এর ইনকামটা আমার কত বেশি হলো, সি আমি বলতে চাইছি 150, সি এর হচ্ছে আমার 150 আর এর হচ্ছে আমার 100, তাহলে আলটিমেটলি সি এর ইনকামটা কত বেশি, এর থেকে 50 টাকা বেশি। 150 থেকে 100 বাদ দিলাম, 50 টাকা বেশি। কিন্তু এরা কত টাকা বেশি সেটা জানতে চাইনি, এরা চেয়েছে কত পার্সেন্টেজ, এর তুলনায় কত পার্সেন্ট বেশি। তো 50 টাকা আমার বেশি, কার তুলনায়, এর তুলনায়। এখানে হবে এ ইন্টু পার্সেন্টেজ বের করতে গেলে 100। আশা করি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, বুঝতে পারছো। তো আমার কত পার্সেন্ট বেশি, 50%। কিন্তু এটা প্র্যাকটিস যখন থাকবে এইসব করারই প্রয়োজন পড়বে না, কেন তোমরা আলটিমেটলি দেখছো পুরো ফুললি 50% বেশি হচ্ছে। তো 50/100 ইন্টু 100 মুখে করে দেবে 50% অ্যান্সার। ক্লিয়ার? সো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, এটার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এটার বি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা চলো দেখে নিই। নেক্সট কোশ্চেনটা বলছে, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আমি সেম কোশ্চেনের সেম ধরনের কোশ্চেন, ধরো এরকম একটা অঙ্ক করালাম, আবার এরপর একটা অঙ্ক করালাম। এটাতে যেমন বলেছে বেশি, কোনো কোশ্চেনে তোমাদের কমও থাকতে পারে, যে এই যদি 100 হয় তাহলে বলছে 25% কম, মানে 75, আবার বলবে যে 20% কম। তো 75-এ 20% বের করে নেবে, সেটা আবার কত কম হবে সেটা উল্টো থাকতে পারে। তো এই মাইনাসের অঙ্ক আমি যখন মিক্সড করাবো তখন মাইনাসও করতে পারি, প্লাস মাইনাস, বা পরের যে ভিডিওটা আসবে সেটাতে মাইনাসের একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দেবো। এবারে দেখো এই অঙ্কটা বলেছে ইন এ স্কুল, একটা স্কুল আছে, 70% অফ দ্য স্টুডেন্টস আর গার্লস। এই স্কুলটাই বলছে 70% হচ্ছে গার্লস, মেয়ে, ঠিক আছে, 70% মেয়ে। আর দ্য নাম্বার অফ বয়েজ আর 510। এখানে কিন্তু দেখো একটা পার্সেন্টেজে ভ্যালু দিয়েছে আর একটা দিয়েছে তোমাদের নাম্বারে ভ্যালুটা। বলছে এখানে ছেলে আছে কত, দেখো এই অঙ্কগুলো কীভাবে তোমরা বের করবে। ছেলে আছে এখানে বলেছে 510টা, এখানে বয়েজ লিখছি, এখানে গার্লস লিখছি। গার্লস তোমাদের বলে দিয়েছে কিন্তু কত আছে, 70% তোমাদের কিন্তু গার্লস, 70% কিন্তু গোটা স্কুলের মধ্যে মেয়ে আছে। আর ছেলে কিন্তু পার্সেন্টেজে বলেনি, ছেলের কিন্তু পুরো নাম্বার বলে দিয়েছে, যে ছেলে কতজন আছে, ছেলে আছে 510। বুঝতে পারছো, একটা তোমাদের আছে নাম্বারে, একটা তোমাদের দেওয়া আছে পার্সেন্টেজে, কীভাবে করবে, এটাই তো মজা। যারা এখনও বিগিনার তাদের হয়তো কনফিউশন হবে, একটা পার্সেন্ট আছে, একটা আমাদের ইয়েতে আছে, নাম্বার আছে, কীভাবে করবো। দেখো খুব সহজে বুঝে যাবে। তো কী চেয়েছে, দেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য স্কুল ইজ,
মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট চাইছে। তো আমাদের এখানে 70% বলেছে কত গার্লস, আর 510 বলেছে বয়েজ। তো আমরা পার্সেন্টেজে কী শিখলাম এত, এই সেকেন্ড যে ক্লাস হচ্ছে বা ফার্স্ট আমি কী শেখালাম, টোটাল আমরা কী ধরি অলওয়েজ 100%, এটাই তো ধরি। তাহলে 100%-এর মধ্যে বলছে 70% আমার আছে গার্লস, 70% যদি আমার গার্লস হয়ে যায় তাহলে আর বেঁচে কত রইলো, 100 থেকে 70 বাদ দিই 30 বেঁচে রইলো, তাই না? তো 30% আমার কী হবে, বয়েজ, আলটিমেটলি অবভিয়াসলি বয়েজ হবে। তো 30% আমার কী হয়ে গেল, বয়েজ। ঠিক আছে, তাহলে এটা তোমাদের কি বুঝলে যে 70% আমাদের গার্লস অলরেডি দেওয়া আছে, আর 30% আমাদের কি বলেছে, 30% হচ্ছে বয়েজ। মানে আমি বার করলাম টোটাল 100% হলে 70% গার্লস আছে, 30% আমার হচ্ছে বয়েজ। ক্লিয়ার এতটা পর্যন্ত? এবারে 30% বয়েজ মানে কি, 510, এখানে নাম্বার বলে দিয়েছে। তাহলে আমার 100% বের করে নিলেই তো আমার টোটালটা বেরিয়ে যাবে। 30% যদি আমার 510 হয় তাহলে 100% কত হবে, কারণ আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্টটাই চেয়েছে। তো 70 আর 30 যোগ করলে আমার 100% হবে। তো 30%টা আমার যদি হয় তোমার 510, তাহলে 1% আমার বের করতে কত হবে, 17 হবে। 1% আমার কত হবে, 17, 3 17 51। তাহলে আমার 100% বেরোতে গেলে কত হবে, 100% বেরোতে গেলে আমার অ্যান্সার হবে 1700। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমার কত আছে, 1700। অপশন নম্বর বি এটার অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে কীভাবে এটা করলাম। তো টোটাল যদি 1700 হয় আর আমার ছেলে বলেছে 510, তাহলে মাইনাস করি, 1190টা হচ্ছে মেয়ে। তো 70% বরাবর আমার হচ্ছে 1190। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনটা কী বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে যে, হ্যাঁ এই কোশ্চেনটাও খুব ভালো। নেক্সট কোশ্চেনটা বলছে দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ 13,500। এখানে দেখো বাইরে তো প্রচুর মাইক বাজছে, তো কিছু করার নেই, ক্লাসটা ইম্পর্টেন্ট অবশ্যই করতেই হবে আমাদেরকে। একটা চাকরি পেতে গেলে আমাদের কিন্তু এই ফেস্টিভ্যালস এগুলোকেও সাথে রাখতে হবে, ইভেন আমাদের পড়াশোনাটাকেও ইম্পর্টেন্ট। তাও আমি কিন্তু ভিডিওটা করছি, কারণ এই ভিডিওটা করার পর আমিও নিজে বাইরে চলে যাবো, তা সত্ত্বেও আমি কিন্তু এই ভিডিওটা করছি। তো দেখে নাও কী বলেছে। এখানে বলছে যে দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ 13,500। এখানে বলছে একটা পার্সনের মান্থলি ইনকাম হচ্ছে 13,500 টাকা সে কামাচ্ছে, ইনকামটা হচ্ছে 13,500। ঠিক আছে, দেন বলছে হিজ মান্থলি এক্সপেন্ডিচার ওয়াজ 9,000, মানে তার মাসে কামাচ্ছে 13,500 টাকা, মানে আর্ন করছে, কিন্তু খরচও করছে কত, এক্সপেন্ডিচারটা ওর বলছে 9,000 টাকা, 9,000 টাকা এক্সপেন্ডিচার করছে। তাহলে এবারে বলছে নেক্সট ইয়ার হিজ ইনকাম ইনক্রিজ বাই 14%। ওটা আমি পরে আসছি, তার আগে আমি একটা জিনিস তোমাদের বোঝাই। তোমরা কি কনসেপ্ট কী জানো, তোমরা ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিং, এই তিনটের মধ্যে কনসেপ্টটা কী তোমরা জানো? যে এক্সপেন্ডিচার মানে কত খরচ করছি, কত প্লাস কত সেভ করছি, এটা মানেই তো ইনকাম না। আমি ইনকাম যখন একটা টাকা ইনকাম করছি, সেখান থেকে আমার খরচ হবে অবভিয়াসলি, নিজের যত কাজ আছে, বাড়ির যত কাজ আছে, প্লাস খরচ হওয়ার পর কিছু টাকা বাঁচবে, সেটা হয়ে যাবে আমার সেভিং। তো সেভিং কত করলাম আর এক্সপেন্ডিচার কত করলাম, মানে খরচ কত করলাম, এই দুটো মিলিয়ে তো আমার ইনকামটা হচ্ছে না। এক্সট্রা তো আমাকে আর কোনো টাকা আসছে না, যতই আমি ইনকাম করি, 10,000 করি আর 10 লাখ করি, তার মধ্যে এক্সপেন্ডিচারটা আমার আসছে আর সেভিংসটা। তাহলে এখানে যদি ইনকাম 13,500 করছে, এক্সপেন্ডিচার খরচ যদি 9,000 করছে, তাহলে আমার সেভিং কত হবে সেটাও বেরিয়ে যাবে। 13,500 টাকা আমি রোজগার করে আনছি, 9,000 টাকা খরচায় করে দিচ্ছি, তাহলে আমার বেঁচে থাকছে 4,500 টাকা। ক্লিয়ার এই কনসেপ্টটা? এখানে কিন্তু অনেকভাবে 3 থেকে 4 রকমভাবে তোমাদের কিন্তু অঙ্কটা করতে পারো। বেসিক ওয়েতে করতে পারো, ডাইরেক্টলি একটা ছোট্ট উপায় আমি তোমাদের বলে দেবো, সেটা করতে পারো। ঠিক আছে, এরপরে বলছে দেখো আমি বেসিক উপায়টা ফার্স্টে বলে দিচ্ছি, ওটা করবো না, কোনোভাবে অসুবিধা হয় তোমরা বাড়িতে করবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বেসিকটা আমি বলে দেবো। বলছে নেক্সট ইয়ার হিজ ইনকাম ইনক্রিজ বাই 14%। নেক্সট ইয়ার তার ইনকামটা 14% বেড়ে যাচ্ছে। তার মানে প্রথমে ছিল 13,500, 13,500 আমি বেসিকটা বলছি, যদি আমার 14% বেরিয়ে যায় তো 14/100ও করতে পারো, তাহলে তোমাদের আরও যেটা বেরোবে সেটার সঙ্গে আবার এটা অ্যাড করতে পারো। যদি 114/100 করো তাহলে তোমার ডাইরেক্টলি এটা ইনকামটা বেরিয়ে যাবে। তাহলে আমার এখানে কিছু একটা ইনকাম বেরিয়ে গেলো, যেটা আমার ইনক্রিজ হয়েছে। তারপর কি বলছে, অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 7%, মানে খরচটাও তার 7% বেড়ে যাচ্ছে। খরচ আগে কত ছিল, 9,000, এখন 7 বেড়ে যাচ্ছে, মানে 107/100। এটাও ক্যালকুলেশন করে কিছু একটা ভ্যালু আসবে, তাহলে আমার খরচটা এত বেড়ে গেল। ঠিক আছে, তাহলে বলছে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস ওয়াজ, তাহলে তার সেভিংয়ের যে পার্সেন্টেজ সেটা কত বাড়বে। সাধারণ জিনিস, এটা আমার বেড়েছে, খরচটাও আমার বেড়েছে, সেভিংসটাও আশা করি বাড়বে। তো আশা করি না, 100% সেভিংটাও তোমার বাড়বে। তো তোমার ইনকাম বেড়েছে, খরচা বেড়েছে, কারণ ইনকামটা বেড়েছে তাই খরচাটা বেড়েছে, আর খরচাটা বেড়েছে তো সেভিংসটাও বাড়বে। তো ধরো এখানে সেভিংসটা আমার
বেড়েছে, কত বেড়েছে আমি জানি না, ধরো আমার বেড়ে পরে 5,000 টাকা হয়েছে। তাহলে এরা আলটিমেটলি চেয়েছেটা কি, এখানে চাইছে যে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস, তার মানে সেভিংসে তার কত পার্সেন্ট ইনক্রিজ হলো। তো প্রথমে আমার ছিল 4,500, আমি এটা এক্সাম্পল দিয়ে বলছি, পরে হলো আমার 5,000, তো কত ইনক্রিজ হলো, 500 টাকা। কার উপর ইনক্রিজ হলো, কার উপর ইনক্রিজ হয়েছে, প্রথমে 4,500 টাকা ছিল, তার উপরেই তো ইনক্রিজটা হবে না আমার, ইন্টু 100, বা সেটাকে ক্যালকুলেশন করলে তোমাদের কত অ্যান্সার হবে সেই পার্সেন্টেজটা তোমাদের বেরিয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের বেসিক ওয়ে। এটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে, এটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে, এটা থেকে এটা মাইনাস করলে এখানে একটা ভ্যালু আসবে। দেন কি করবে, এইটার থেকে এটা তোমরা মাইনাস করে দেবে, যে ভ্যালুটা পাবে কার উপর বেড়েছে আমার সেভিংস এরিয়াটা, প্রথমে যেটা ছিল সেটার উপর, সেটা দিয়ে ডিভাইড করবে, ইন্টু 100, অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? আর যে আমাদের নর্মাল একটা সহজ উপায় সেটা আমি তোমাদের এবারে বলে দিই, এটা আশা করি বুঝতে পেরেছো। তো এটা আমি মুছে দিচ্ছি, এতটা মুছে দেওয়ার পর ব্যাপারটা কতটা মুছবো দেখো, ধরো এতটা মুছে দিলাম, ঠিক আছে। প্রথম কেসটা আমাদের থাকবেই, প্রথম যেটা হয়েছে। এবারে আমি শর্টে একবার করছি, ধরো শর্টে যদি করছি তাহলে আমার কী হবে দেখো, 13,500 টাকা, এটাকে আমি ছোটো করে নেবো, কেটে কেটে যদি ছোটো করে নিই, 0 0 সব কটা কেটে দিলাম, তাহলে 135, 90, 45, তো 45 দিয়ে কি যাবে, এটা 5 দিয়ে চেষ্টা করি, 5 9 45, 5 18 90, 5 2 10, 5 7 35, 3 দিয়ে চলে যাবে, 3 3 9, 3 6 18, 3 9 27, আবার যাবে 3 1 3, 3 2 6, 3 3, তাহলে আমার এই রেশিওটা কী হলো, ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংসের রেশিওটা কী হলো, 3:2:1, ঠিক আছে। জিনিসটা কত সহজ হবে সেটা দেখে নাও। এবারে আমি 3:2:1, এটাকে যদি আমি 300 200 আর 100 ধরে নিই তাতেও কোনো ক্ষতি নেই, তো আমি 300 ধরে নিলাম, এটা 200 ধরে নিলাম, এটা 100 ধরে নিলাম, তাহলে এটা আমার হয়ে গেলো ইনকাম, এটা হয়ে গেলো এক্সপেন্ডিচার, আর এটা হয়ে গেলো আমার সেভিং। আমার জিনিসটার মেন মোটিভ কী হবে, আমাদের ক্যালকুলেশন যত শর্ট করতে পারি, এটা করলেও হতো, ওই যে দেখালাম একটু লেন্দি, ব্যাস। তো আমাদের এবারে বলেছে দেখো, বলছে 14% যদি আমার নেক্সট ইয়ার বেড়ে যায়, তো 300 যদি আমার 14% বেড়ে যাচ্ছে, তো 300 ইন্টু 14/114/100, তাহলে 3-এর সঙ্গে 114 গুণ করলে 342, তাহলে 300 টাকা আমার ছিল, এখন হয়ে গেলো 342 টাকা। নেক্সট বলেছে 7% এক্সপেন্ডিচারে বেড়ে যাচ্ছে, 7% আমার বেড়ে যাচ্ছে, 200 ইন্টু 107 ভাজিত 100, 0 0 গেল, 7 2 14, 4 হাতে রইলো 1, একটা নেমে গেল, 214, 200 ছিল 214 হয়ে গেল। তাহলে আমার সেভিংটা কত বের হচ্ছে, কতটা বেড়েছে, এটা মাইনাস করলে পেয়ে যাব। তো সেভিংটা দেখো বেড়েছে 4 আর 8 12, 2 আর 2 4 1, তাহলে আমার 100 টাকা প্রথমে সেভিং করছিলাম, এখন কত টাকা সেভিং করছি, 128 টাকা। কতটা বাড়লো সেভিং, আমার কতটা বেশি করতে পারছি, 28 টাকা বেশি করতে পারছি। 100 টাকা ছিল 128 হলো, কত টাকা বেশি করছি, 28 টাকা। কার উপরে করছি, আগে আমি দেখালাম 28 টাকা বেশি করছি সেভিং, কার উপরে, প্রথম যে সেভিংটা ছিল 100 টাকার উপরে, এটাই তো চাইছে পার্সেন্টেজ অফ সেভিংটা বের করতে বলেছে, ইন্টু 100, বিকজ পার্সেন্টেজ বার করতে গেলে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো অ্যান্সার আমার এলো 28%। ক্লিয়ার হয়ে গেছে, আশা করি পুরো ডিটেলসে বুঝিয়েছি। অপশন নাম্বার সি এটার অ্যান্সার হয়ে যাবে, আশা করি তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পেরে গেছো। চলো লাস্ট আজকের এই টাইপের লাস্ট একটা অঙ্ক দেখে নিই, খুব ভালো টাইপ। এই টাইপের দেখো কী ধরনের কত কিছু জিনিস তোমরা শিখলে, ইনকাম এক্সপেন্ডিচার রিলেটেড অঙ্ক তো তোমাদের আসে, আরও ইন ফিউচার ইনক্রিজ হবে লেভেল, সেটা আমি তোমাদের কিন্তু বলে রাখছি। তো নেক্সট যে আজ লাস্ট অ্যান্ড নেক্সট যে টাইপের কোশ্চেনটা সেটা আমরা দেখে নিই। চলো, কোশ্চেনটা বলছে 2 নাম্বার আর লেস দেন এ থার্ড নাম্বার বাই 30% অ্যান্ড 37%, so respectively, then the percent by which the second number is less than the first is। দেখা যাক কি বলেছে কোশ্চেনটা, সহজ আছে খুবই, যখন সলভ করে দেবো তখন মনে হবে যে অবশ্যই খুবই সহজ, যারা শেখোনি তারা তো অবশ্যই শিখবে। তার আগে আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে কোশ্চেনটা যখন আমার স্ক্রিনে আসছে তোমরা একবার পজ করো আমার ভিডিওটা, দেন তোমরা নিজে ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখবে। আশা করি বুঝতে পেরেছো কী বলেছে, দেখে নাও। 2 নাম্বার আর লেস দেন এ থার্ড নাম্বার বাই 30% অ্যান্ড 37% রেসপেক্টিভলি। তাহলে আমাদের এখানে কী করতে হবে, এখানে আমাদের 3টে নাম্বার ধরে নিলাম, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। তো বলছি তৃতীয় নাম্বারটার থেকে কিন্তু দুটো যে নাম্বার আছে সেটা কিন্তু এত পার্সেন্ট আর এত পার্সেন্ট কম। তো তৃতীয় নাম্বারটা আমরা যদি ধরে নিই 100, তারপরটা একটা হবে 30% কম, আর একটা হবে 37% কম। আর একটা কোশ্চেনে আমাদের কি বলেছে, যে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের থেকে কত পার্সেন্ট কম সেটাই আমাদের কিন্তু বের করতে হবে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, সেকেন্ড নাম্বারটা আমার ছোট হবে আর ফার্স্ট নাম্বারটা অবশ্যই বড় হবে। তার মানে এখানে যে দেওয়া আছে কোশ্চেনটা 30% অ্যান্ড 37%, ঠিক আছে। তাহলে 30%টা তোমরা এখানে করতে পারো না 70, আর এখানে 63, একটু অসুবিধা হতে পারে, বা কেন অসুবিধা হবে আমি বলে দিচ্ছি। দেখো তোমরা যদি এখানে 70 করলে, আর ওখানে কী চেয়েছে, যে সেকেন্ড নাম্বারটা
এখানে যদি তোমরা 70 করো, আমি বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারটা, এখানে 70 করো তাহলে এখানে 63 হবে। তাহলে বলছে এখানে কোশ্চেনটা চেয়েছে যে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বার থেকে কত কম। সেকেন্ড নাম্বারটা কি ফার্স্ট নাম্বার থেকে কম আছে? ওটা তো বেশি আছে, এটা 63, এটা 70, তার জন্য আমাদের এখানে হবে 63 আর এখানে হবে আমাদের 70। আশা করি বুঝতে পেরেছো। তখন কনফিউশন হতে পারে যে কেন আমি ওটা 63 আর 70 কেন করলাম না, ঠিক আছে। তো এখানে কোশ্চেনে চেয়েছে যে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের থেকে কতটা কম পার্সেন্টেজ চেয়েছে। সেকেন্ড নম্বর 63, ফার্স্ট নম্বর 70, কতটা কম? 7 কম। কার উপর কম? কার উপর চেয়েছে? ফার্স্ট নাম্বারের উপর। 70 ইন্টু 100, ব্যাস। 7 একে 7, 7 10 70, 10 একে 10, 10 10 100। অ্যান্সার আমার বেরিয়ে গেল 10%। অপশন নম্বর এ হচ্ছে এটার অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু খুব ভেঙে খুব সময় নিয়ে বুঝিয়েছি অঙ্কগুলো প্রত্যেকটা। তো তোমরা যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই লাইক দিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। এত প্রবলেম ক্রাউড থাকা সত্ত্বেও আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছি, আর তোমাদের জন্য, তোমাদের কাছে এই ভিডিওগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমি শ্যুট করেছি। তো তোমাদের ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে। আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করবে, যারা বিগিনার বা যারা শিখছে, মাঝামাঝি পজিশনে আছে, তাদের কিন্তু খুব বেশি হেল্পফুল হবে এই জিনিসগুলো করতে। হয়তো টাইম লাগবে কিন্তু খুব হেল্পফুল হবে, ঠিক আছে। কোনো টাকা লাগবে না, জাস্ট তোমাদের ইন্টারনেট ভরাও আর আমার ক্লাসগুলো দেখো, বেশি কিছু তোমাদের করতে হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দিও এই চ্যানেলটাকে আর ভিডিওগুলোকে, আর আমার যে পুরনো ভিডিও সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর আমার যে অপর চ্যানেল ওটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো তোমাদের যদি ভালো লাগে। আর আমার যে টেলিগ্রাম আইডি লার্ন উইথ প্রণয়, সেটাতে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। আর ফেসবুক যে চ্যানেল পেজটা আছে সেই পেজটায় গিয়ে জয়েন হয়ে যাও, লার্ন উইথ প্রণয় সেম ফেসবুক পেজের নাম, ঠিক আছে। তো চলো ভালো করে তোমরা দেওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা ভালো করে তোমরা এনজয় করো। আর 1-2 দিন না পড়লেও কিছু হয় না, কোনো ক্ষতি হয় না। যদি পড়ো তুমি সারা বছর যদি পড়ো, তাহলে কিন্তু তোমার 1 দিন বা 2 দিন বা 3 দিন যদি নষ্ট হয় তাতে কোনো যায় আসবে না। আর তুমি সারা বছরও পড়ছো না আর এক্সামের আগে ভাবছো যে আমি পড়ে অনেক কিছু করে ফেলবো, ওটা সম্ভব নয়। কারণ ছোট থেকেই শুরু করে কিন্তু একটা বিল্ডিং, মানে ছোট ইঁটগুলো একটার উপরে একটা বসিয়ে কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়। বিল্ডিং কিন্তু এরকমভাবে তৈরি হয় না যে আজকে এলাম ফট করে আজকে প্ল্যান করলাম যে এখানে বিল্ডিং তৈরি করবো আর বিল্ডিং তৈরি হলো, হয় না। সেটাকে কুড়তে হবে, নিচ থেকে একদম গাঁথনি দিয়ে সেটাকে ধীরে ধীরে ওঠাতে হবে। সেম সব কিছুর ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগে, যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা কাজে লাগে, একেবারে কোনো জিনিস হয় না। পড়াশোনাটা সেম, পড়াশুনো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো, খুবই ইন্টারেস্টেড, খুবই এমনই একটা জিনিস যেটা তোমাকে ভবিষ্যতে খুব সম্মানীয় জায়গায় পৌঁছাবে একটা, ঠিক আছে। পড়াশুনো জানলে তোমার পড়াশুনো এই পেটের মধ্যে যে তোমার বিদ্যাটা থাকবে সেটা কিন্তু তোমাদের কিন্তু কোনো দিনও কেউ কেড়ে নিতে পারবে না। তোমার কাছে টাকা পয়সা, ফোন থেকে শুরু করে সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু পেটের যে বিদ্যাটা মরার দিন পর্যন্ত কিন্তু ওটা থাকবে। তো পড়াশোনাটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই মোটিভেট করাটাও কিন্তু আমার খুবই দরকার তোমাদের, যাতে পড়াশুনো করো। সো এটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তোমরা অবশ্যই পড়াশুনো করো, কন্টিনিউ করো, একদিন না একদিন খুব ভালো জায়গায় তোমরা পৌঁছাবে। শুধু সরকারি চাকরির জন্য প্রিপারেশন বলছি না, এই সরকারি চাকরির যে প্রিপারেশনটা করছো এখান থেকে তোমাদের কিন্তু অনেক কিছু শিখবে, যেটা তোমার লাইফে কিন্তু আরও বড় বড় স্ট্রাগল, বড় বড় টাফ জিনিসগুলো তোমাদের বের করতে সাহায্য করবে। ইভেন তোমাদের থেকে যে ছোট ভাই বোন থাকবে, এছাড়া তোমাদের থেকে বড়ও কেউ থাকবে, তাদেরকেও তুমি কিন্তু সাজেশন দিতে পারবে, ঠিক আছে। এই নানা ধরনের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স তোমরা গেইন করবে। শুধু নয়, 2 বছর 4 বছর 5 বছর এমনি বসে কেউ খাটে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ না তোমরা কিন্তু ছাড়বে না, সে যতদিনই লাগুক, যে প্রবলেমই আসুক সলভ করে আমাদের এগিয়ে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভালো লাগলে লাইকটা দিয়ে দিও, ঠিক আছে। তো চলো এনজয় করবে তোমরা, ভালো করে সুস্থ থাকো। তো আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।